তাহলে মা এই সংসারে কিছু নেই, এই সংসার তোমাকে ততদিন ভালোবাসবে। আচ্ছা মায়েদেরকে বলি, যাদের এখন অল্প বয়সে আমার মায়েরা রয়েছে, সংসার ভালো লাগে? আমার বৌদি ভাইদেরকে বলছি, মায়েদেরকে বলছি, সংসার ভালো লাগে? ঠাম্মারা বলেন সংসার ভালো লাগে? সংসার ভালো লাগে? ঠাম্মারা বলছে না, আর মায়েরা বলছে। হিসেবটা কি জানেন তো বাবা? যখন এই ঠাম্মা ওই মায়ের বয়সী ছিল না, তারও ভালো লাগে, এখন আর ভালো লাগে না। হিসেবটা হচ্ছে, যতদিন তুমি এই সংসারে, বাবারা যতদিন সংসারে মোটা টাকা রোজগার করে দিতে পারবে, বাবার অনেক খাতির। মা যতদিন সংসারে সবার কথা মতো কাজগুলো করে দিতে পারবে, মা এটা এনে দাও, মা এটা রান্না করে দাও, মা এই জামা কাপড়গুলো ধুয়ে দাও, মা এটা করে দাও, বিছানা গুছিয়ে দাও, ঘর গুছিয়ে, মায়েরও খাতির আছে। মায়ের শরীরটা যখন আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে, কাজ আর করতে পারবে না, বাবা যখন আর কাজে যেতে পারবে না, অর্থ দিতে পারবে না সংসারে, তখন এই সংসারও আর মায়ের খোঁজ। সেদিন যদি স্ত্রী বলে দেয়, ওগো শুনছো আমার জন্য একটা শাড়ি এনে দেবে তো, সেটা সেই দিনই চলে আসবে। কিন্তু মা যদি বলে দেয়, বাবু আমার জন্য একটু ওষুধ এনে দিস, স্ত্রীর জন্য 1000 টাকা দামি শাড়ি আসবে, মায়ের জন্য 10 টাকার ওষুধ কিনতে ছেলের মনে থাকবে না। তাই গৌর হরি হরি হরি। তাই মা সংসার সেবা করো, আমরা সংসারী মানুষ, সংসারের সেবা করো, কিন্তু তাকেও স্মরণ রেখো যে তোমাকে শেষ দিনে হাতে ধরে পারাপার করবে। যাই হোক, আসুন মা আমরা আজকে আমাদের লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু বা যে লীলা আমরা আস্বাদন করব, বৃন্দাবনের লীলা, রাধা গোবিন্দের মধুর 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 মিলন, আমার রাধারানীর সঙ্গে প্রাণ গোবিন্দের মালিনী বেশে মিলন। বৃন্দাবনের লীলা শরণার্থে সবাই মিলে যাব। কোথায় যাবে গো? যাবে? যেতে পারবে? সবাই ছাতা নিয়ে এসেছো? ছাতা নিয়ে আসুনি? বৃন্দাবনে যেতে গিয়ে যদি মাঝ রাস্তায় বৃষ্টি এসে যায় কি হবে? ভিজে ভিজেই যাবে? বাহ, এই তো মায়েদের মনের জোর। রাধে রাধে। চলুন মা, বৃন্দাবনে যাবার আগে আমরা যাব নবদ্বীপ ধাম, তাই তো? তা এটা শুধু লীলা বিষয়বস্তুর জন্য বলছি না, আমি বলছি যদি কেউ কোনোদিন বৃন্দাবন যান, বৃন্দাবন তখনই যাওয়া যায় যখন রাধারানীর কৃপা হয়। তো যদি কেউ কোনোদিন বৃন্দাবন যান, আগে নবদ্বীপ ধাম ভ্রমণ করে আসবেন, তবে বৃন্দাবন যাওয়ার ফল পাবেন, না হলে পাবেন না। তো বৃন্দাবনে যাওয়ার আগে আমরা যাব নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধামে গিয়ে নবদ্বীপচন্দ্র গৌর সুন্দরের ভাব দর্শন করব। তার ভাব দর্শন করে তারপর যাব বৃন্দাবনে। আজকে ছিলাম নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামে নবদ্বীপচন্দ্র গৌর সুন্দর আমার ভক্তদেরকে সঙ্গে নিয়ে নাম সংকীর্তনে মেতে রয়েছে। আর নাম গাইতে গাইতে দয়াময়ের মাঝে এক ভাবের উদয় হয়। কি ভাব কেউ বলতে পারছে না। ভাবাবেশে গৌর হরির বেশটা কেমন হয়েছে বর্ণনা করছেন পদকর্তা। কেমন? হরি হরি মানবী বিরহ জনে বলি রে ইয়ে হে আহা বলি রে আমার মা
আমার পেল ওগোরার নয়নে আজি প্লাবনী বহিছে। প্লাবনী মানে হচ্ছে বাবা প্লাবনের ধারা। প্লাবন মানে আমার প্লাবন মানে কি গো? বন্যা। বন্যা হলে যেমন দ্রুত গতিতে জলের ধারা বয়ে যায়, আজকে গৌরহরি দুটি নয়ন দিয়ে নয়নের ধারা বইছে। যিনি সারা জগৎ সংসারের মালিক, যার ইচ্ছা বিনা বৃক্ষের একটা পাতাও নড়তে পারে না, তার আজকে দুটো নয়নে বাড়ি। কেন?
আমাদের মতো কলি হতো জীবের জন্য। আমি জানি না এখানে কতজন আমার গৌরহরিকে ভালোবাসেন, কিন্তু এটুকু বলতে পারি মা, আমাদেরকে গৌরহরি নিজের থেকেও বেশি ভালোবেসেছিলেন। নিজের সুখের কথা চিন্তা না করে, নিজের ভালোর কথা চিন্তা না করে, অনাদির আদি গোবিন্দ সর্বসুখ পরিত্যাগ করে এই কলিযুগে কোনো বড়লোকের ঘরে নয় গো, শ্রী জগন্নাথ মিশ্রির ঘরে, মধ্যবিত্ত পরিবার, তিনি এলেন। আজকে সোনার পালঙ্কে নয়, মাটিতে শয়ন করলেন, দামি পোশাক পরেননি, গেরুয়া বসন পরিধান করে অলংকার আদি ছেড়ে কৃষ্ণ নামের অলংকারে সেজে কলির জীবে দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, বলেছে ওহে কলির জীব নাম নাও। হাতে ধরে পায়ে ধরে অযাচিত ভাবে নামের প্রচার করলো, ওহে কলির জীব। এমন কলি হতো জীব হয়েছি বাবা আমরা, হাতে ধরে পায়ে ধরে নাম দিয়ে গেল, তবু আমরা নিলাম না। জানেন গৌরহরি আপনাকে কতটা ভালোবাসতো? শোনেন, একদিন আমার গৌরহরি দাদার নাম কি গো? নিতাই। বাহ, নৃত্যানন্দ দয়াল আমার গৌরহরিকে ডাকছে, এই ভাই শোন। ডাকছো দাদা আমায়? হ্যাঁ ডেকেছি। বলো কি বলবে? হ্যাঁ রে, তুই এত নির্লজ্জ কেন রে? কাকে নির্লজ্জ বলছে? ভাইকে, ভাইটাকে? গৌরহরি। আচ্ছা আপনি বলুন, আমার গৌরহরি নির্লজ্জ? হ্যাঁ হ্যাঁ কি না? না, তাকে এত বড় কথা বলবে? গৌরহরি বলছে, আমি কি করেছি দাদা? কি করেছি? হ্যাঁ রে, এই যে তুই নামের প্রচার করছিস কেন? আমার নির্লজ্জ কাদেরকে বলে? নির্লজ্জ কাদেরকে বলে? যাদের লজ্জা নেই। তো গৌরহরিকে বলছে, শোন, এই যে তুই নামের প্রচার করতে যাচ্ছিস কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তা তাদের ভালোর জন্য না তোর ভালোর জন্য? কার ভালোর জন্য? আমাদের ভালোর জন্য। বলে কেন? তাদের মঙ্গলের জন্য। বলে দেখ, তুই তাদের মঙ্গলের জন্য তাদের দুয়ারে গিয়ে করজোড়ে দাঁড়ালি, আছে কেউ এমন আপনার ভালোর জন্য আপনার দাঁড়িয়ে সে হাত জোড়ো করে দাঁড়াবে? তা তুই দাঁড়ালি, ভালো করলি, তারা তোকে অপমান করলো, তাড়িয়ে দিল। দেখো, আমি তোমার ভালোর জন্য তোমাকে দুটো কথা বলতে এলাম, তুমি আমাকে অপমান করে যদি তাড়িয়ে দাও, আমি আর আসবো? আসবো কি? আসবো না। তারপরেও যদি আমি আসি, আমাকে কি বলবে? নির্লজ্জ, তোমার লজ্জা নেই, তুমি তাড়িয়ে দিলাম, তুমি আমার। গৌরহরি তো তাই করেছে, কত অপমান সহ্য করেছে, বারে বারে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তবু আমাদের দাঁড়িয়ে এসে বলেছে একবার না। হ্যাঁ, তোকে এত অপমান করলো, তাড়িয়ে দিল, কেন তুই নির্লজ্জের মতো বারবার তাদের দুয়ারে ফিরে যাস? কি গো মা, আমার নিত্যানন্দ দয়ালের প্রশ্নে কি কোনো ভুল আছে? এবার উত্তরটা কেমন দিচ্ছে দেখুন। আমার গৌরহরি বলছে, দাদা দাদা গো, কেন ভুলে যাও দাদা, কেন ভুলে যাও? আমি যে বিশ্ব পিতা, সারা জগৎবাসী আমার সন্তান, সন্তান তো ভুল করবে, কিন্তু বাবা কি হাত ছেড়ে চলে যায়? কি গো বাবা, ছেলেরা ভুল করে না? মা, ছোট ছোট বাচ্চাগুলো ভুল করে না? বাবা হয়তো অভিমান করে, কিন্তু যদি একবার সে সন্তান এসে বাবা বলে জড়িয়ে ধরে, বাবা পারবে তাকে দূরে সরিয়ে দিতে? কেউ পারে? আমি তো বিশ্ব, কি করে সরিয়ে দিব? আমি যদি তাদের সঠিক পথ না দেখাই, আমি যদি সঠিক পথে নিয়ে না যাই, কে নিয়ে যাবে তাদের? আচ্ছা দাদা, তুমি তো আমায় বড় ভালোবাসো, তাই না? ভালোবাসি। আচ্ছা দাদা, তুমি যে আমায় এত ভালোবাসো, আমি
আমি তো কোনোদিন তোমার কাছে কিছু চাইনি দাদা, আজ একটা জিনিস চাইবো, দেবে? কি চাস ভাই বল? দাদা গো, তুমি আমায় কথা দাও যে তোমাকে যত আঘাতই করুক না কেন, দাদা তুমি আমায় কথা দাও যে তোমাকে যত অপমানই করুক না কেন, তুমি অভিমান করবে না, তুমি মুখ ফিরিয়ে নেবে না, কথা দাও আমার। বেশ, কথা দিলাম ভাই, যতদিন এ দেহের প্রাণ থাকবে আমি কলিনি জীবের দাবি দাবি গিয়ে বলবো তোমরা কৃষ্ণ। ওগো তোমরা একেবারে কৃষ্ণ নামে বলো গো, তোমরা একেবারে কৃষ্ণ নাম বলো গো। নিত্যানন্দ দয়াল গৌর হরিকে কথা দিয়ে বলছে, ভাই তুই এই কলির জীবকে কত ভালোবাসিস, তারা যদি তোর ভালোবাসা এতটুকু বুঝতো, এত কলি হতো জীব আর পরে রবে না। হ্যাঁ গো বাবা, নিত্যানন্দ দয়াল কথা তো দিল, কথা রাখলো কি? রেখেছি। যখন আমার নিতাই দয়ালকে আঘাত করা হলো কলসের কানা দিয়ে, অভিমান করেছিল, প্রতিবাদ করেছিল, বলেছিল কেন মেরেছিস, আরো মার, মেরেছিস তো কি হয়েছে, মেরেছিস তাতে ক্ষতি নেই, আরো মার, কিন্তু একবার কৃষ্ণ বলেনি, তাই গৌর হরি 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 ওগো এমন করে নামের প্রচার করেছিল বলেই তো আজকে আপনি আমি আমাদের মতো কলি হতো জি এমন সুন্দর হরিবাসরে বসে এই নাম আস্বাদন করতে পারছি, আনন্দ করতে পারছি। আমার নিতাই গৌর যদি না আসতো, এই প্রেম কি, এই রসামৃত কি আমরা কেউ পেতাম না। এই যে সংসার ছেড়ে একটু আনন্দ করি, সংসার বিহনে যে পারমার্থিক আনন্দটা আমরা লাভ করি, এটা কিন্তু আমরা পেতাম না। তাই মা আসুন আমরা সবাই মিলে একটু নিতাই গৌরের নামে উলুধ্বনি হরিধ্বনি করি কিনা? আচ্ছা মা, কারা কারা আমার গৌর হরিকে ভালোবাসেন একটু হাত তোলেন দেখি। বাহ, এবার সবাই মিলে একটু উলুধ্বনি হোক তাদের নামে, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি।